15-20 লাখ টাকার মালামাল ছিল। সব মিলিয়ে আমার 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ ভরসা, এটা আগুনের শুরুটা হয়তো বা স্টোরুমের দিক থেকে হয়েছে, কিভাবে জানি না। আমরা তথ্য পেয়ে সাথে সাথে আমরা এই অগ্নিকাণ্ড যেখানে ঘটে এখানে চলে আসি। আমাদের যারা সিরোভাররা আছে সেফটি ফার্স্ট মেনটেন করে আমরা সার্ভিস দিয়ে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন 3টা কোটি সেখানে ওনারা যখন আগুন লাগে প্রথম অবস্থায় যারা দেখছে তারা হয়তো সরঞ্জামাদি বের করার জন্য যে সময়টা নিয়েছে তাতে কিন্তু তিনটাতে একসাথে ধরে গেছে। যদি প্রথমেই আমাদেরকে মেসেজ দিত তাহলে আশা করি আর দুটো আমরা সেভ করতে পারতাম। তো এখনও আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে পারিনি, তবে 3টা কটেজে যে কাঠের এবং বাঁশের দেখতে পাচ্ছেন 3টা কটেজে আগুনে নষ্ট হয়েছে। আর একটাকে আমরা সেভ করেছি ওই পাশে, তবে সঠিক সময় মেসেজ পেলে হয়তো আমরা বাকিগুলো সেভ করতে পারতাম। সূত্রপাতটা এখনও আমরা জানতে পারিনি, যেহেতু আমাদের অনেক পরেই মেসেজ দেওয়া হয়েছে। তো এখানে যারা হয়তো প্রত্যক্ষদর্শী ছিল, কটেজের যারা কাজ করতো তারাই হয়তো বলতে পারবে। সেক্ষেত্রে আমিও জানার চেষ্টা করছি, আমরাও অনুসন্ধান চালাচ্ছি, আপনারাও একটু খোঁজ নিয়ে দেখেন। এখানে 4টা ওদের টোটাল কটেজ ছিল, এর মধ্যে 3টা কটেজ, এটা হচ্ছে বেশি দৈর্ঘ্য হচ্ছে 20 থেকে 20x15 এরকম 3টা কক্ষ, সামনে একটা বারান্দা, মাঝখানে একটা ঘর, আর পেছনে হচ্ছে বাথরুম এরকম। তবে ছোট ছোট কটেজ। তবে এটা সঠিক যে আমরা পানির উপযুক্ত পাওয়াতে একটু হয়তো ক্ষয়ক্ষতির পরিমাণ কমে আসছে, আর না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো, এবং সঠিক সময় মেসেজ পেলে আশা করি আরও আমরা সেভ করতে পারতাম। আসলে আগুনের সূত্রপাতের বিষয়ে আমরা কিছুই জানি না, তবে আমরা আমাদের সাপ্তাহিক কার্যক্রমে ব্যস্ত ছিলাম। আমাদের সাপ্তাহিক যে স্কাউটিং কার্যক্রম সেখানে আমরা ব্যস্ত ছিলাম। পাশাপাশি ফায়ার স্টেশনের পাশে আমাদের স্পেস হওয়ার কারণে ওখান থেকে আমরা তথ্য পেয়ে সাথে সাথে আমরা এই অগ্নিকাণ্ড যেখানে ঘটে এখানে চলে আসি। আমাদের যারা সিরোভাররা আছে তারা আবার ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং প্রাপ্ত, ইভেন ফায়ার সার্ভিসের সাথে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে তারা অংশগ্রহণ করে থাকে। তার অংশ হিসেবে আমরা এখানে উপস্থিত হচ্ছি, এবং আমাদের মূল মোটো যেটা ছিল আমরা সেফটি ফার্স্ট মেনটেন করে আমরা সার্ভিস দিয়ে গেছি। আপনারা দেখেছেন আমার 3টা ইকো কটেজ ফ্যামিলি ভিলা ছিল, এগুলো পুরো একেবারে ছাই হয়ে গেছে ফ্যামিলি 3টা ভিলা। আমার এগুলো একটা ভিলাতে আমার অলমোস্ট, যেহেতু এগুলো নিউলি ওপেন করা হয়েছে, এটা 1-2 মাস ধরে এটা ব্যবসায়িকভাবে আমরা শুরু করেছি, কিন্তু আমাদের একটা কটেজে আমাদের খরচ হয়েছে 16 লাখ টাকা প্লাস। 3টা কটেজ প্রায় 50 লাখ টাকার কাছাকাছি এখানে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা দেখে কিছুই বের করতে পারিনি, যেহেতু পেছনে সর্বোপরি 3টা কটেজে 50 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পেছনে আমাদের একটা ছিল, গোডাউন ছিল, যেখানে সমস্ত মালামাল রক্ষিত থাকতো, স্টোরুম। আগুনের শুরুটা হয়তো বা স্টোরুমের দিক থেকে হয়েছে, কিভাবে জানি না। আমাদের রেস্টুরেন্টের সমস্ত মালামাল, রিসোর্টের সমস্ত মালামাল, এবং আমাদের সামনে একটা লবি কাজ চলতেছে, ওটার ইলেকট্রিক্যাল মালামাল, এবং পুরা রিসোর্টের জন্য নতুন করে যেহেতু রেনোভেশন চলতেছে, ইলেকট্রিক্যাল এবং লাইটিংয়ের কিছু মালামাল ছিল, প্রায় সব ওখানে প্রায় 15-20 লাখ টাকার মালামাল ছিল। সব মিলিয়ে আমার 70 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আল্লাহ ভরসা, এটা আল্লাহর একটা পরীক্ষা। আমি হতাশ নই, সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা চাই সবাই এই পরিবেশ বান্ধব ইকো ট্যুরিজমের দিকে এগিয়ে আসুক। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সহযোগিতা থাকা উচিত, সাস্টেনেবল ইকো ট্যুরিজম যেন সবাই করতে পারে। এই প্রতিবন্ধকতা এটাই, মানে তুচ্ছ কিছু থেকে একটু স্পার্ক করলে এখানে আগুনটা অনেক বড় হয়ে যায়। এটা আমরা এখন বুঝতে পারছি না, মানে আগুনটা কোত্থেকে লাগলো, এটা কি শর্ট সার্কিট না অন্য কিছু, সেটা তদন্তের মাধ্যমেই আসলে বলা যাবে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।